আমরা বাড়িতে বাঁধাকপির বিভিন্ন রেসিপি তো খেয়েই থাকি, কিন্তু আজকের রেসিপিটি দেখলে একবার হলেও বাড়িতে আপনাদের বানাতেই হবে, এতটাই খেতে ভালো হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হলে বড় বড় খণ্ড করে রাখা বাঁধাকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা বাঁধাকপির অর্ধেককে খণ্ড করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের টমেটো। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন জলটাকে ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এখানে জলটা ফুটে গেছে। এখন বাঁধাকপিগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে চারিদিকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হতে শুরু করবে দেখবেন বাঁধাকপি কিন্তু খুলতে শুরু করবে। আমার এখানে সিদ্ধ করতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছিল। দেখেই বোঝা যাচ্ছে বাঁধাকপিটা ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে এবং টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেব। ঠান্ডা করে টমেটোর গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর বাঁধাকপির গায়ে যে মোটা শিরগুলো থাকে সেগুলো কেটে নিয়েছি। এখন টমেটো আর বাঁধাকপিটাকে বেশ ভালো করে মেখে নেব। আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেল হিসেবে এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমি 4টে শুকনো লঙ্কাকে খণ্ড খণ্ড করে ভেঙে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। যখন ভাজতে ভাজতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবেন, তবে এই রেসিপিতে একটু ঝালটা বেশি হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আবারও সব কিছু ভেজে নিচ্ছি। আমার এখানে সব কিছু ভেজে নিতে সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট। যখন পেঁয়াজ এবং রসুন কাঁচা লঙ্কাগুলো এরকম পর্যায়ে চলে আসবে, একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা বাঁধাকপি এবং টমেটোটা। সব কিছুর সাথে এখন বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে হবে এবং নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখবেন অবশ্যই, হাইতে রাখলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। এখন নেড়ে যেতে হবে যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে। তবে নরম থাকতে থাকতেই এর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবেন। মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। 5 থেকে 7 মিনিট নেড়ে নেওয়ার পর দেখুন আমার এখানে বাঁধাকপিটার মধ্যে কিন্তু শুকনো ভাব চলে এসেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এই রেসিপিটাকে আপনারা বাঁধাকপির ভর্তাও বলতে পারেন। গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, আর কিছুর প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।